নাচ করে কেমন লাগলো? আমার হাত কাঁপছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোল ব্লগস। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ দিদি এখানে চুল আঁচড়ে দিচ্ছে আমার, কারণ আমি সবে স্নান করে এলাম। আর হচ্ছে শাড়িটাও পরা হয়ে গেছে। আজকে কিন্তু দাদার রিসেপশন, তাই তো দি? তুমি কি পরবে আজকে? লেহেঙ্গা। আগের দিনও লেহেঙ্গা পরেছিল, আজকে লেহেঙ্গা পরবে। আমি শাড়ি পরলাম, এই শাড়িটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর আমি কিন্তু এখন রাজদের বাড়িতেই আছি। তো আজকে কি কি করব তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। এখনো মেকআপ করতে হবে, সাজুগুজু করতে হবে, একা একাই করব সব। অনেক বড় চুল তো বলো, অনেক বড় চুল, আমার নিচে হয়ে যেতে হবে। যাচ্ছি। তো আজকে কি কি করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে রাজদের বাড়ির চারিপাশটা কত সুন্দর, আমার এত ভালো লাগে, দেখতেই পাচ্ছ। ওখানে ওই যে কি হয়েছে, কুয়াশা ওরকম না ধোয়া? ধোঁয়াশা, আগুন জ্বালিয়েছে। আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে এখানটায়। তো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে লাইটিং। তো আমরা কিন্তু চলেও এসেছি, আসার সঙ্গে সঙ্গে এই যে ঘরে চলে এসেছি। আর এই যে হচ্ছে দিদি, আজকেও দিদিকে আমি সাজিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে ঘরে কিন্তু খাট সাজাচ্ছিল সুন্দর করে, মানে এখনও পুরোটা সাজানো হয়নি, সবে শুরু করেছে সাজানো। তো এই যে ভাই সবাই বসে রয়েছে ঘরের মধ্যে, আর এদিকে সবাই মিলে বসে বসে ফুল ছাড়াচ্ছিল, তাই আর কি দেখছিলাম আমরা। আর এখন আমরা যাব বাইরে। তো বাইরে এসে দেখি যে কত সুন্দর এখানে লাইটিং করেছে। আর এই যে হচ্ছে গেটটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে। তো আর এখনও কিন্তু সেরকম কেউ আসেনি, আমরা একটু আগে আগেই চলে এসেছি। আর এখানে এসে দিদি আর আমি ঘুরছিলাম, ঘুরে ঘুরে চারিপাশটা দেখছিলাম। আর এখন আমরা যাব হচ্ছে কফি খেতে, পাশে কফির স্টল বসেছিল, সেখানেই কিন্তু যাচ্ছি দিদি আর আমি। তো আমাদের আজকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে বলো। আর আজকে কিন্তু আমি সবুজ শাড়ি পরেছি, কারণ আমরা এখানে অর্ধেক মানুষই সবুজ শাড়ি পরেছিলাম। তাছাড়া আমি বিয়ের দিনে একটা গ্রাউন্ড পরেছিলাম, তাই ভাবলাম রিসেপশনে শাড়ি পরি, তাই এখানে কিন্তু শাড়ি পরেছি। তো এদিকে আমাদের এবার কফি দিচ্ছিল। তো এখানে আমার তো কফি নেওয়া হয়ে গেছে, আমি রাজকে জিজ্ঞাসা করছিলাম রাজ খাবে কিনা। তারপরে কিন্তু আমরা চলে এসেছি এখানে ফুচকার স্টলের কাছে। ফুচকার স্টলও কিন্তু ছিল, দেখছিলাম অনেক ভিড়। তো অবশেষে আমরাও দাঁড়িয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। সত্যি বলতে ফুচকাটা এত ভালো টেস্ট ছিল বলার বাইরে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিল, সবারই ভীষণ ভালো লেগেছে। তো আমি ওয়েট করছিলাম কখন আমাদের ফুচকা দেবে। তো এখানে কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, আর আমরা একে একে খেয়ে যাচ্ছি। আর আমার মতো কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে আমরা চলে এলাম ভেতরে, আর দেখতে পাচ্ছ ভেতরের ডেকোরেশনটা কত সুন্দর করেছে। আর এখানে হচ্ছিল ফটোশ্যুট, সব ভাইরা মিলে ফটোশ্যুট করছিল। এরপরে আমাদেরকেও ডাকছিল, কিন্তু যেহেতু ওখানে অনেক লোক হয়ে গেছিলো তাই আর গেলাম না। তো পরের বার আমরাও যাব। আর এখানে কিন্তু রাজের ভাই দাদা সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ। আর তাছাড়াও কিন্তু তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি রাজের মা বাবা নেই। অবশ্যই আছে, মা বাবা কেন থাকবে না, কিন্তু তারা ভিডিওতে আসে না, কারণ লজ্জা পায়। আমার মতোই, আমিও যেমন প্রথম ব্লগ করতে লজ্জা পেতাম, সেরকমই আমার মাও কিন্তু ব্লগে আসতে ভীষণই লজ্জা পায়, সেরকমটাই আর কি। তো এখন আমরাও কিন্তু চলে গেছি ফটো তুলতে, দেখতেই পাচ্ছ সব দিদিরা সবাই রয়েছে। তো তোমাদেরকে প্রথমে যেটা বললাম, আজকে কিন্তু প্রায় সবাই সবুজ শাড়ি পরেছে, দেখতেই পাচ্ছ দিদিও কিন্তু এখানে সবুজ শাড়ি পরেছে। তো আমি আমার পাশেই ডাকছিলাম, তাহলে দুটো সেম শাড়ি একই রকম লাগছিল, ভালো লাগবে ফটো তুলতে। প্রথমে আমরা ফটো তুলে নিচ্ছিলাম, তারপরে কিন্তু আমাদের নতুন বৌদির সঙ্গে আমরা ফটো তুলবো। মানে আমরা কেমন কাজটা করলাম তোমরা একটু ভাবো, মানে নতুন বউকে সাইডে রেখে আমরা ফটো তুলছি। তো যাই হোক, এরপরে কিন্তু আমাদের বৌদিও চলে এসেছে, আর এখন কিন্তু আমরা সবাই মিলে ফটো তুলছি। তো এদিকে কিন্তু আমাদের ফটোশ্যুট হয়ে গেছে। এবার কিন্তু আমরা বাইরের দিকে যাব, খাওয়া দাওয়া করতে যাব, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো, তো খাওয়া দাওয়া তো করতে হবে। তো এবার কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, বসেও পড়েছি, আর আমাদের জলের বোতলও দিয়ে দিয়েছে। আর খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা সবাই মিলে ডান্স করব, ভেবেছিলাম আগেই করব। তো ভাবলাম যে আগে খেয়ে নিই, তারপরে তো আসবে কন্যা যাত্রী, তারপরে আর খাওয়া দাওয়া হবে কিনা জানি না। তো তাই ভাবলাম আগে থেকেই খেয়ে নিই। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে কিন্তু ছিল আমার দিদির অ্যানিভার্সারি, কিন্তু আমি যেতে পারিনি, আমি ছিলাম বনগাঁতে, তাই আমি আর কি যেতে পারিনি। আর তোমরা আমার দিদির ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে কোলের সঙ্গে কি তোমার ঝামেলা হয়েছে, কোলকে দেখলাম না তোমার অ্যানিভার্সারিতে। আসলে না, আমি ছিলাম এই রিসেপশন বাড়িতে, তার কারণেই কিন্তু আমি আমার দিদির অ্যানিভার্সারিতে যেতে পারিনি। আমি কিন্তু ভেবেছিলাম যে আমি যাব, কিন্তু লাস্টে কিন্তু আমাকে এখান থেকে কেউই যেতে দেয়নি, কারণ অত দূর গিয়ে আবার আসা কোনোদিনই সম্ভব ছিল না, তাই আর কি আমাকে কেউ এখান থেকে যেতে দেয়নি।
তো ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমি যে কি খেয়েছি আমি নিজেই জানি না, আমি কিন্তু কিছুই খেতে পারিনি। তো এখন কিন্তু আমি খাচ্ছি পাঁপড়, আর আমার পাঁপড় কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর চাটনিটাও কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়েছিল। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা এখানে ডান্স করতে চলে এসেছি। আর এখানে দেখো এই কাকিমাটা কিভাবে ডান্স করছে, দেখে তো ভয় লাগছিল আমার, জানি না কেন এইভাবে ডান্স করছিল। তো যাই হোক, এদিকে কিন্তু এখন আমরা সবাই মিলে ডান্স করছি। ভেতরে দেখতে পাচ্ছ আমাদের নতুন বৌদি। আমরা কিন্তু সবাই মিলে অনেক এনজয় করেছি, অনেক নাচানাচি করেছি। আর এখন দাদার বৌদি মিলে দুজনে মিলে ডান্স করছে, দেখতে পাচ্ছ। তো ডান্স করে এতটাই কষ্ট হয়ে গেছে, ভেতরে এসে বসেছি, আর ভেতরে কিন্তু সেরকম কেউই ছিল না। তো ভাই আমার জন্য নিয়ে এসছে এখানে কফি। তো এদিকে আমি রাজকে বলছিলাম তুমি খাও, আমি একটু পরে খাচ্ছি। আর আমরা কিন্তু প্রায় 3 ঘন্টা নেচেছি। আমি সিরিয়াসলি ভাবতে পারিনি আমরা এতক্ষণ ধরে নাচ করব, কিন্তু ভীষণ মজা করেছি। আমি ভাবতে পারিনি রিসেপশনে এরকম মজা আমি করব। তো এখানে আমি ফটোশ্যুট করছিলাম বসে বসে, পাশে কফি রেখে আমি এখানে ফটোশ্যুট করছি। আর বাইরে কিন্তু এখনও সবাই ডান্স করছে। আমার যেহেতু অনেকটাই কষ্ট হয়ে গেছিলো, তাই আমি এখানে ভেতরে এসে বসেছি। আর আমার সঙ্গে কিন্তু রাজও ডান্স করেছিল। এবার কিন্তু আমরা চলে যাব বাড়িতে। তো এদিকে কিন্তু আমরা সবাই বসে বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ এরপরেই কিন্তু আমরা চলে যাব বাড়িতে। তো রাজকে বলছিলাম যে ডান্স করে এখানে কেমন লাগলো। রাজ বললো যে ভালো। আর এখানে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে রাজের বোনকে তুমি কেন দিদি বলো, মানে আমি কেন দিদি বলি। কারণ রাজের বোন আমার থেকে বয়সে বড়, কিন্তু সম্পর্কে ও আমার ছোট হবে। যেহেতু আমার বয়সে বড়, তাই কিন্তু আমি দিদি বলি। তো তাদের দিদির তো কোনো সমস্যা নেই, আশা করি তোমাদেরও আর কোনো সমস্যা হবে না। আর এদিকে দেখো আমাদের অবস্থা ঠিক কেমন হয়েছে, মানে হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেছে, মানে স্টার্টই নিচ্ছিল না। পাশেই বাড়ি ছিল, এই গাড়িটা ঠেলে ঠেলে নিতে হচ্ছে। ভাবলাম যে রাজ একা একা ঠেলে ঠেলে নিয়ে যাবে, আমি একটু পেছন থেকে ঠেলি, তাহলে ওর কষ্টটা কম হবে। তো এখানে আমি পেছন থেকে ঠেলছি কিভাবে, একটু দেখো, এত হাস্যকর লাগছে আমাকে দেখতে। রাজও বুঝতে পারলো না গাড়িটা কেন হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে গেল, হয়তো কোনো প্রবলেম হয়েছে ইঞ্জিনে। তো এখন আমরা ঠেলে ঠেলে এইভাবে বাড়ি যাব। আর এখানে আমি মাঝে দৌড়াচ্ছি, আবার ঠেলছি, কি যে করছি আমি নিজেই জানি না। রকেটের মতো উড়ে চলে যাবে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি। অনেক নাচানি, রাগনের থেকে কতক্ষণ নাচ করেছি। হ্যাঁ, এই বাম্পারের থেকে গাড়ি খারাপ হয়েছে, এই বাম্পার থেকে গাড়ি নষ্ট হয়ে গেছে। কথা হলো আমি যে কতক্ষণ ডান্স করলাম, মিনিমাম 3 ঘন্টা। তাই দি? হ্যাঁ, অনেক টাইম, কারণ এখনই তো 12টা বাজে। এখন দেখবে কিভাবে নষ্ট হলো গাড়ি। আমি এতক্ষণ আলোতে কিছু বুঝতে পারছি না। ফ্ল্যাশ জ্বালাবো না, ফ্ল্যাশ আছে না। যাচ্ছি। এটা ফ্ল্যাট সেটা কই? দূর থেকে রাজার গাড়ি মনে হয় রকেট, রাত্রিবেলা 4 সাইডে লাইট। এই ভালো একটা গান দিছে। মেনুকা মাথায় দিল ঘুমটা, আবার কি নাচ করে আসো। মেনুকা গাড়ি নষ্ট হয়ে গেছে, গাড়ি হয়ে যাবে না। এই যে বাম্পার গাইস, ব্যাপার হচ্ছে আমি যাওয়ার সময় কোয়েল বিয়ে বাড়িতে ছিল, আমি যে এই যে হচ্ছে বাম্পার, এই বাম্পার থেকে গাড়িটা নষ্ট হয়েছে। ব্যাপার হচ্ছে এইখানে এই বাম্পারে যখন গাড়ি নিয়ে উঠি, তো এখানে এই যে উঠার পর বাম্পার থেকে নামার সাথে সাথে ইঞ্জিন সুইচটা চলে গেছে। এই ইঞ্জিন সুইচটা এখান থেকে অফ, মানে অন হয়ে গেছে, এই যে দেখাচ্ছে। তারপর থেকে আর গাড়ি স্টার্ট নিচ্ছে না, যত করি আর স্টার্ট নেবে না। এই নিউট্রালে আছে, সেই কারণে কাজ হচ্ছে না। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। আর এখন আমরা ঠেলে ঠেলে বাড়ি যাচ্ছি, রাত 12টা বাজে। তোমার কি এখনো ডান্স হয় নাই? আমার দিদির বিবাহ বার্ষিকী ছেড়ে আমি বিয়ে বাড়ি এসেছি। আমার দিদি রেগে বোম আসলে যাওয়া সম্ভব ছিল না বাড়ি বন্ধ থেকে। একদিনের মধ্যে তুমিও তো ডান্স করছো, কি করবো এখন? চলো দেখি গাড়ি ঠিক হয় কিনা। প্রচুর ঘুম পাইছে, তাড়াতাড়ি চলো। ইয়ার সিরিয়াস তুমি ঠেলো তো, একা একা ঠেলো, দেখি পারো নাকি। স্ট্যান্ডে তোলো, গান গাও। কোন হে वो कौन है, স্ট্যান্ড তোলো। তুমি চা আমি যেটা পা ভেঙে পড়ে থাকি। তখন না ফেলাই দেবো তুমি। কোন হে वो कौन है, আরে স্ট্যান্ড তুলে ঠেলতে হয়। বাহুবলীর গান, বাহুবলীর গান গাইলে আর কি শক্তি হবে না রে শোনা, এভাবে লাভ নেই। ঠেলতে হবে, ঠেলতে হবে। বাড়ি যাবো।
তো আমার কিন্তু ভীষণ ঘুম পেয়ে গেছিলো, তাই আজকে বারবার বলছিলাম যে বাড়ি চলো বাড়ি চলো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা।